আরে ভাই, এরকম কখনো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি বাড়িতে এসে কথা বলছি। কিরে, কি ব্যাপার সুমিত? তার উপরে তো রাগ দেখাচ্ছিস। আর বলিস না স্নেহা, 2 বছর ধরে আমি একটা কোম্পানিতে কাজ করছি। আর যখনই প্রমোশন দেওয়ার কথা হলো, মাত্র 3 মাস হয়েছে, নতুন জয়েন করেছে জয় নামে একটা ছেলে। বস কি করলো, প্রমোশনটা করিয়ে দিল। আচ্ছা তোরাই বলতো, এতদিন কষ্ট করে আমার লাভটা কি হলো? তোর কোনোদিনই প্রমোশন হবে না, কেন ভাই হঠাৎ তুই কথা বলছিস? কারণ তুই সৎ মানুষ, সেই কারণেই। কেন ভাই, সৎ মানুষ হওয়া কি খারাপ? না না সুমিত, সৎ মানুষ হওয়া খারাপ না, কিন্তু কি বলতো, এখন প্রমোশন পেতে গেলে না সৎ মানুষের সাথে সাথে চালাকও হতে হয়। দেখ, তুই অত চালাকও না, তাই তোর প্রমোশন হয়নি। আর জয়দা, ও চালাক, তাই ওর প্রমোশন হয়ে গেছে। জয়দা মাত্র 3 মাস আগে কাজে এসেছে, ওর 3 মাসের মধ্যে নিজের গাড়ি, আইফোন সমস্ত কিছু হয়ে গেছে। আর তুই তো 2 বছর ধরে কাজ করছিস, তোর তো কিছুই হয়নি। তুই ভাব, তোদের বসের জন্মদিনের দিন ফার্স্ট উইশটা কে করেছিল? জয়দার এসেছিল। আর ওনার ছেলের জন্মদিনে তাও জয়দারই উইশ কিন্তু আগে ছিল। তাহলে প্রমোশনটা জয়দার হবে নাকি তোর হবে? আরে তো সেদিনের কথাটা মনে নেই? মিটিং চলাকালীন স্যার একটা ফালতু জোক শোনালো, আমাদের মধ্যে কিন্তু কেউ হাসিনি, একমাত্র জয়দাই হেসেছে। বাহ স্যার, কি চমৎকার জোকস! তুই পারবি এরকম বলতে? আর কি বলতো সুমিত, এখন জয়দার মতো মানুষদের না কোম্পানিতে কমিউনিটি তৈরি হয়ে গেছে। আর তোরা জয়দার মধ্যে পার্থক্য কি জানিস? কি পার্থক্য? তুই যখনই চাইবি তুই নিজের একটা বিজনেস শুরু করতে পারবি। আর জয়দা যেই কোম্পানিতেই যাক না কেন, সবসময় বসদের তেল মাখিয়েই চলতে হবে, পা চাটতে হবে সবসময় বসদের। আর তুই এই নিয়ে একদম চিন্তা করিস না, ভগবানের উপর ভরসা রাখ, সবকিছু ঠিক হয়ে যাবে।